ফিরে এলাম বিরতির পর। কৃষি বিজ্ঞান কেন্দ্র সিপাহীজলার উদ্যোগে এবার বিশেষ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচিকে কেন্দ্র করে জানা যায় যে এক দিবসীয় কর্মশালার আয়োজন এবং কৃষি বিজ্ঞান কেন্দ্র সিপাহীজলা কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয় লাটিয়াছড়ার উদ্যোগে ডক্টর সুভাষ চন্দ্র পরিচালনায় এই বিশেষ শিবিরের আয়োজন করা হয়, বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন একের পর এক বিশিষ্ট কৃষি আধিকারিকরা এবং বিশিষ্টরা উপস্থিত ছিলেন আজকের কর্মশালা বা আজকের এই সচেতনতামূলক কর্মসূচির মধ্য দিয়ে। একদিনব্যাপী সচেতনতামূলক কর্মসূচির আয়োজন অনুষ্ঠানে স্থানীয় কৃষকরা ছিলেন, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় বিভিন্ন ক্ষেত্রে। কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যেখানে কৃষির ক্ষেত্রে বিশেষ করে কৃষিকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, পানিসাগর মহকুমার কথা আমরা দেখেছিলাম কিছুক্ষণ আগে, যেখানে জৈব সার বিশেষ করে জৈবভাবে চাষ পদ্ধতি, অর্গানিক ফার্মার্স প্রোডিউসার কোম্পানির কথা আমরা দেখেছিলাম। সব দিক থেকে তাকিয়ে কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়াই হচ্ছে মূল লক্ষ্য এবং কৃষকদের ফসল কিভাবে বাজারজাত করা যায়, কিভাবে কৃষকদের আয় দ্বিগুণ করা যায় এবং চাহিদা অনুযায়ী বাজারে তার যোগান কিভাবে দেওয়া যায়, সেই অনুযায়ী সেই বিষয়গুলিকে সামনে রেখে এই প্রশিক্ষণ বা এই সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হচ্ছে। আজকে কৃষকদের উপস্থিতি স্থানীয়ভাবে ছিল একেবারে লক্ষণীয়। কি বক্তব্য উঠে আসছে কর্মসূচিকে কেন্দ্র করে সংশ্লিষ্টের, শুনুন। আজকে যে কৃষি বিজ্ঞান কেন্দ্রে সিপাহীজলা উদ্যোগে যে আমাদের কৃষক ভাই বোনরা কিভাবে ফসল বৃদ্ধি করা যায় সেই বিষয়ে আজকে দাদারা যে এসেছেন কৃষি বিজ্ঞান তরফ থেকে, তারা বিভিন্নভাবে কৃষক ভাই বোনদের উপকৃত করা যায় এইভাবে এই বিষয়ে আজকে আলোচনা করবেন আমাদের যে স্যাররা এসেছেন তারা। আজকের যে সিপাহীজলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে এক দিবসীয় যে প্রোগ্রাম রয়েছে, এতে আমরা এবং আমাদের যারা কৃষক, আদালিয়া পঞ্চায়েতের অন্তর্গত যারা কৃষক আছে, তারা সবাই উপকৃত। কিভাবে বিজ্ঞানসম্মতভাবে আগামী দিন আরো আগান যায়, কিভাবে সুন্দর ফসল করা যায়, এই বিষয়ে আলোচনা করছে। এতে আমাদের কৃষক অতি সহজে বুঝছে এবং খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে। এতে আমরা কৃষি বিজ্ঞান কেন্দ্র দপ্তরের যারা আধিকারিকরা আছে, স্যাররা আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। এতে আমরা বিরাট উপকৃত। সংশ্লিষ্টদের বক্তব্য আপনারা শুনলেন। তবে শুধু যে চাষের আয় শুধু যে কৃষকদের ক্ষেত্রে আয় বৃদ্ধি বা চাষের ক্ষেত্রে সচেতনতামূলক কর্মশালা তা নয়, এর পাশাপাশি কৃষি ক্ষেত্রে কি কি কীটনাশক দেখা যায় মাঠের মধ্যে বা গাছের মধ্যে, কি কি পোকামাকড় হতে পারে, সেখান থেকে কি রোগ হতে পারে গাছের ক্ষেত্রে, প্রত্যেকটা বিষয়ে আজকে কৃষকদের হাতে কলমে শেখানো হয় আজকের সচেতনতামূলক এই শিবিরের মধ্য দিয়ে। এবং তারই সঙ্গে আজকের এই শিবিরে বা এই কর্মশালায় মোট 48 জন কৃষক, খামার, মহিলা, গ্রামীণ যুবক থেকে শুরু করে সংশ্লিষ্টরা একেবারে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। আগামী দিনেও যাতে এই কর্মসূচির আয়োজন করা হয় তার আবেদন রাখেন স্থানীয়রা। বিশেষজ্ঞদের সঙ্গে মত বিনিময় করেন। কীটপতঙ্গ থেকে শুরু করে বৈজ্ঞানিকভাবে কৃষি ব্যবস্থাপনা, শস্য উৎপাদন, প্রযুক্তি, প্রত্যেকটা বিষয় যাবতীয় আলোচনা হয় আজকের এই সচেতনতামূলক কর্মসূচির মধ্য দিয়ে। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।